আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে এমন কিছু মানুষের দেখা পাই বা এমন কিছু বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থাকে যাদের আপনারা বলতে শুনবেন আমাদের পক্ষে সেভিংস করা কোনোভাবেই সম্ভব নয়। এত অল্প ইনকামে আমরা কিভাবেই বা সঞ্চয় করব। সঞ্চয় শব্দটা আমাদের জন্য নয়, আমরা মনে হয় কোনোদিন আর সঞ্চয় করতে পারবো না। আজকের দিনে অনেক মানুষ এরকমও রয়েছে যারা কম বেশি ইনকামের মাধ্যমেও তারা তাদের জীবনে অনেক বেশি সঞ্চয়ও করছে, জীবনযাপনও করছে এবং তার সঙ্গে দিন দিন ধনীও হয়ে উঠছে। তাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব, যদি আপনার বর্তমান সময়ে 20,000 বা 25,000 টাকা স্যালারি হয় বা আপনার ইনকাম প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা হয়, তাহলে আপনারা কিভাবে সঞ্চয় করতে পারবেন এবং তার সঙ্গে কিভাবে আপনারা সঞ্চয় করে ধনী হতে পারেন। কিছু টিপস নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কোথায় ইনভেস্ট করবেন, কীরকম রিটার্ন পেতে পারেন সেই ব্যাপার নিয়েও আমরা ভিডিও শেষে আলোচনা করব, যাতে আপনারা একটা রোড ম্যাপ পাবেন এবং সেই হিসেব অনুযায়ী যদি আপনারা চলেন তাহলে আশা করব সঞ্চয় আপনারাও করতে পারবেন। সবার প্রথম, নিজের ওপর বিশ্বাস। আমি সঞ্চয় করতে পারবো, এরকম কথায় নিজেকে বারবার বলুন এবং দেখবেন যদি একবার আপনি সঞ্চয় শুরু করেন তাহলে প্রথম স্টেপটা আপনি পাস করে গেছেন। নিজেকে আগে বিশ্বাস দিতে হবে যে হ্যাঁ, যেই কয় টাকাই স্যালারি আমার হোক না কেন, আমি 100 হোক 500 সঞ্চয় আমি করতে পারবোই। আপনি 20,000 টাকা ইনকাম করুন বা 12,000 টাকা, মনে রাখবেন আপনার কাছে সেই টাকাটাই সেরা। যে 50,000 টাকা ইনকাম করে বা 1,00,000 টাকা ইনকাম করে তাকেও কিন্তু সংসার চালাতে হয়, আবার যে 12,000 টাকাও ইনকাম করে তাকেও কিন্তু সংসার চালাতে হয়। আপনারই আশেপাশে দেখবেন যারা 1,00,000 বা 50,000 টাকা ইনকাম করছে তারাও কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করছেন, সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। আবার আপনারা এমন লোকও আপনার আশেপাশে পাবেন যারা 12,000, 15,000, 20,000 টাকা ইনকাম করছে, তারাও দেখবেন খুব সুখে জীবনযাপন করছে এবং কিন্তু সঞ্চয়ও করছে। প্রত্যেকের জীবন ধারণের মান আলাদা, কারো অনেক বেশি উন্নত, কারো আবার একটু কম উন্নত, কিন্তু আমরা সবাই কিন্তু নিজের নিজের জায়গায় খুশি। শেষমেশ ওই একটাই কথা, আপনার নিজের মনকে যদি আপনি স্থির করতে পারেন যে আমি সঞ্চয় করব, তাহলে আপনি নির্দ্বিধায় সঞ্চয় করতে পারবেন। দেখুন, সঞ্চয় করার জন্য আপনাকে প্রথম থেকেই 2,000, 3,000, 4,000, 5,000 টাকা করতে হবে না। আপনি 100 টাকা থেকে শুরু করুন না, আপনি প্রতি মাসে 200 টাকা থেকে শুরু করুন, 500 টাকা থেকে শুরু করুন বা 100 টাকা থেকে শুরু করুন। এই অভ্যাসটা যখন থেকে আপনি শুরু করবেন সঞ্চয় করা, এই অভ্যাসটা আপনাকে পরবর্তীতে বড় সঞ্চয় করতে সুবিধা হবে। দ্বিতীয় স্টেপে মনে রাখবেন সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখবেন না। বর্তমান সময়ে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখাটা হলো বড় বোকামি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখবেন না। আপনি আপনার আশেপাশে যারা ধনী লোক রয়েছে তাদের কাছে কি একটু শুনবেন তো, তারা কোনোদিনই কিন্তু আপনাকে বলবে না তারা সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছে, বা তাদের কাছে কোনোদিনই আপনি শুনবেন না তারা তাদের সমস্ত টাকা সেভিংস অ্যাকাউন্টে রেখেছে। আমরা মধ্যবিত্তরা আমাদের ইনকামের মূল অংশটুকুই কিন্তু আমরা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখি, যেটা আমার মনে হয় আমাদের সব থেকে বড় ভুল। বর্তমান সময়ে আমরা যদি আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি বা ইনফ্লেশনের কথা বলেন, তাহলে 5 থেকে 6% প্রতি বছর ইনক্রিজ হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আজকের দিনে দাঁড়িয়ে আপনি বাজারে গিয়ে কোনো কিছু 100 টাকা দিয়ে কিনতে পারেন, তাহলে মনে রাখবেন 2 থেকে 3 বছর পর সেই একই জিনিস কিনতে গেলে আপনাকে 115 থেকে 120 টাকা অবধি দিতে হতে পারে। এবার আপনি মনে করুন সেই 100 টাকাই আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখেছেন, কিন্তু সেই 2 বছর পরে গিয়ে যখন আপনি আপনার ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে ওই 100 টাকাটা উইথড্র করাবেন, তখন যে ইন্টারেস্টটা আপনাকে দেবে 6 টাকা থেকে 8 টাকা। যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে 120 টাকা হয়ে গেছিলো জিনিসটির দাম, সেখানে আপনার টাকা মাত্র 106 থেকে 108 টাকা হয়েছে। এতে কিন্তু আপনার টাকা কমছে, বাড়ছে না। কিভাবে ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করবেন তা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলছি। নাম্বার 3, সঞ্চয় করুন আগে এবং তারপর খরচ করুন। আমরা বর্তমানে সবাই একই কাজ করি, সঞ্চয়ের আগেই খরচা করি। মানে আজকে যদি আমার স্যালারি ঢোকে, আমার কী কী লিস্ট ছিল কেনার সেগুলোকে আগে কিনে নিয়ে দেখি লাস্ট শেষ সময় আমাদের কাছে কিছুই টাকা থাকে না, এবং তখন আমরা কী ভাবি যে না না ঠিক আছে, এই মাসে আমার এগুলো দরকার ছিল, কিনে নিয়েছি, পরের মাস থেকে না হয় আমরা সেভিংস করব। কিন্তু এটা ঠিক নয়। বা অনেক ক্ষেত্রে এরকম হয়, স্যালারি আসলো, যা যা কেনার যেগুলো নিড রয়েছে মানে প্রয়োজনীয় সেগুলো তো কিনলাম, আদার্স কিছু কেনার ছিল সেগুলোও আমরা কিনে নিলাম। নেওয়ার পরে দেখলাম 500, 1000, 2000 টাকা আমার পকেটে রয়েছে। এবার তখন আমরা এটা ভাবতে বসি যে এই 500 টাকা, 1000 টাকায় আর কি ইনভেস্ট করব, কী বা রিটার্ন পাবো, দরকার নেই, থাক, পরের মাস থেকে আমরা আবার 2000 বা 3000 টাকা ইনভেস্ট করব। এবার পরের মাসেও আবার এই একই রকম জিনিস ঘটবে, আর এইভাবে আপনি মাসের পর মাস যাবে আর ইনভেস্ট করতে পারবেন না। আর এইসব ভাবনা বা এইসব খরচের কারণে আমরা বর্তমান সময়ে সব থেকে বড় বোকামি করছি। আগে সঞ্চয়, তারপর খরচ।
দেখুন, সঞ্চয় করা উচিত আপনার স্যালারির 20 থেকে 25%। নর্মাল ভাষায় যেটা আমরা ধরে ক্যালকুলেশনে, সেটা হলো আপনার স্যালারি যদি 20,000 টাকা হয়, তাহলে আপনার 4,000 টাকা মিনিমাম ইনভেস্ট করা উচিত। এই 4,000 টাকা বাদ দিয়ে বাকি যে টাকাটা আপনার কাছে থাকবে, সেটা দিয়ে সংসার খরচ আপনাকে চালাতে হবে। এবার বাকি থাকবে কি? 4,000 টাকা খরচা করলে 15 থেকে 17,000 টাকা। এই টাকাটা দিয়ে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনুন বা আপনার অন্যান্য কাজে লাগান। প্রথম আপনার খুব অসুবিধা হবে, আমি নিজেও বলছি, আমি নিজেও ভুক্তভোগী। কিন্তু 6 থেকে 7 মাস যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তারপর আপনি নিজেই দেখবেন যে অটোমেটিক সেই জায়গাটাতে টাকা জমছে এবং যেই টাকাটা আপনার বাঁচছে, সেই টাকাতেই আপনি আপনার জীবনযাপন ভালোভাবে করতে পারছেন। একটা ট্রিক্স আমি যেটা করি সেটা আমি বলছি। আপনার স্যালারি 20,000 টাকা যদি হয়, সেখান থেকে 3,000 টাকা কমিয়ে আপনি সবসময় মনে রাখবেন যে আপনার স্যালারি 17,000 টাকা এবং সেই বুঝে খরচা করুন। তাহলেই দেখবেন অসুবিধা খুব একটা হবে না। হ্যাঁ, প্রথম 6-7 মাস অসুবিধা হবে, কিন্তু শেষমেশ অসুবিধা আপনার হবে না। 4 নম্বর স্টেপ, কোনটা পছন্দ বা ইচ্ছা আর কোনটা প্রয়োজন সেটা আপনাকে বুঝতে হবে। দেখুন, মাসের শুরুতে বা মাসের শেষে পরের মাসের জন্য কি কি প্রয়োজন রয়েছে, কি কি একদম লাগবেই দরকারি, সেগুলোকে একটা লিস্ট করুন এবং কোনগুলো প্রয়োজন ছাড়া কিন্তু পছন্দের জিনিস, সেগুলোকে আলাদাভাবে একটা লিস্ট করুন। স্যালারি যদি আপনার 20,000 টাকা হয়, তাহলে আপনি সেটাকে 50%, 30%, 20% ভাগে ভাগ করে দিন। আমরা শুধু সেভিংস করব, কিন্তু আমরা ভালোভাবে জীবনযাপন করব না, সুখাহ্লাদ করব না, সেটা তো হয় না। বৃদ্ধ বয়সে গিয়ে কোটিপতি হওয়ার চেয়ে আমার মনে হয় বর্তমান সময়ে সুখে শান্তিতে এবং ভালোভাবে জীবনযাপন করাটাই আসল। সঞ্চয়ের সাথে সাথে আমাদের জীবনযাপনও উন্নত মানের করতে হবে আস্তে আস্তে। স্যালারি যদি আপনার 20,000 টাকার হয়, তাহলে আপনি সেভিংস করতে পারেন 20%, যেখানে দাঁড়াবে আপনার 4,000 টাকার মতো। এরপর লাইফস্টাইল মানে শখ আহ্লাদের জন্য আপনি 30% রাখতে পারেন, সেখানে দাঁড়াচ্ছে আপনার 6,000 টাকা। এবার এই শখ আহ্লাদ বলতে কোনো ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, সেগুলোর জন্য আলাদাভাবে টাকা রাখুন। এবং ডেইলি নিডস মানে ধরুন গালামাল বা আদার্স যতগুলো জিনিস রয়েছে যেগুলো আমাদের দরকার, ওষুধপত্র, এইসব জিনিসের জন্য আপনি ভাগ করে রাখুন 50%, আপনার স্যালারির 50%, তার মানে দাঁড়াচ্ছে 10,000 টাকা। এইভাবে যদি আপনি প্রতিটা জিনিসকে ভাগ ভাগ করে রাখেন, সেই ক্ষেত্রে দেখবেন অসুবিধা হবে না। এবার এখানে অনেকের প্রশ্ন আসবে যে আমার 10,000 টাকা ডেইলি নিডস হচ্ছে না। আচ্ছা, ডেইলি নিডস হচ্ছে না তো? তাহলে আপনি একটা কাজ করুন না। আপনার যে শখ আহ্লাদের জন্য 6,000 টাকা রেখেছিলেন, সেখান থেকে 2,000 টাকা না হয় আপনি ডেইলি নিডসে ঢুকিয়ে দিন। আর সেভিংসে আপনি 4,000 টাকা রেখেছিলেন, সেখান থেকে 1,000 টাকা না হয় আপনার ডেইলি নিডসে ঢুকিয়ে দিন, মানে রোজগারের যে খরচাতে। তাহলে তো আপনার অসুবিধা হওয়ার কথা না। এবার একটা প্রশ্ন আসে, তাহলে স্যালারি যদি 23,000 টাকা হয়, তাহলে কি হবে? দেখুন, স্যালারি যদি আপনার 23,000 টাকা হয়, তাহলে আপনি ডেইলি নিডসে 11,000 টাকা করে দিন এবং লাইফস্টাইলে 7,000 টাকা করে দিন এবং সেভিংসে আপনি 5,000 টাকা করে দিন। একই পার্সেন্টেজে বাড়াবেন, যেটা আমি একটু আগে বলেছি 50-30-20। দেখবেন এতে আপনাদের অসুবিধা হবে না। এতে আপনাদের দিন দিন সেভিংসের অ্যামাউন্টও বাড়বে, আবার আপনার জীবনযাপনও দিন দিন দেখবেন উন্নত মানের হচ্ছে। এবং সেটা আজকে মনে হবে না, 2 মাসে মনে হবে না, 4 মাসে মনে হবে না, 1 বছর, 2 বছর করুন, দেখবেন একদিন হয়তো এই ভিডিওর নিচে আপনিই কমেন্ট করে গেছেন, হ্যাঁ, এখন আমাদের সঞ্চয় ভালোই হচ্ছে এবং তার সঙ্গে ভালো জীবনযাপন, শখ আহ্লাদও করতে পারছি। মোস্ট ইম্পর্টেন্ট, ইনভেস্টমেন্ট প্ল্যানিং। এবার আপনি তো এতগুলো কথা বললেন যে ইনভেস্ট করতে হবে, 4,000 টাকা ইনভেস্ট করতে হবে, 5,000 টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে ইনভেস্ট কোথায় করব? আরে, ইনভেস্ট করার জন্য আপনি আবার যেখানে সেখানে টাকা রেখে দিবেন না। তাতে কিন্তু আবার ওই যে বললাম, টাকা বাড়াচ্ছে কমবেই বেশি। তাই বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, আমি কাউকে সাজেস্ট করছি না যে আপনারা এইভাবে ইনভেস্ট করবেন। আপনার সুবিধা মতো আপনি সেটাকে ভাগ করে নেবেন। আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। বোঝানোর আগে একটা কথা বলবো, যদি আপনাদের মনে হয় এখান থেকে কোনো অসুবিধা হচ্ছে বুঝতে, বা আপনার স্যালারি আলাদা রয়েছে এবং আপনার স্যালারি অনুযায়ী আপনি কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন, সেই সব ব্যাপারে আপনি জানতে চান, তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারেন এবং আমাদের চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। তার সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারেন এবং সেখান থেকে প্রতিটি হেল্প আমরা আপনাদের জন্য করার চেষ্টা করব। ইনস্টাগ্রাম রয়েছে, সেখানেও আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। সব কিছুই ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। দেখুন, 4,000 টাকা আমরা মাসে ইনভেস্ট করব, আমাদের 20,000 টাকা স্যালারি। সেই ক্ষেত্রে সবার প্রথম স্টেপ যেটা হবে আপনার, সেটা হলো 1,000 টাকা আপনারা আরডিতে ইনভেস্ট করবেন। আরডির বর্তমান ইন্টারেস্ট রেট দিচ্ছে 6 থেকে 6.5%-এর কাছাকাছি। সেখানে প্রতি মাসে আপনি 1,000 টাকা আরডিতে ইনভেস্ট করবেন। এবার আপনার যদি বেবি থাকে, সেটা গার্ল হোক বা বয়, সেই ক্ষেত্রে যদি আপনার গার্ল বেবি থাকে, তাহলে কিন্তু আপনারা SSY করবেন, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সেখানে আপনি ইনভেস্ট করবেন।
800 টাকা করে। আর যদি আপনার ছেলে থাকে তাহলে কিন্তু আপনি ইনভেস্ট করবেন পিপিএফে। এখানেও আপনি কিন্তু 800 টাকা করে ইনভেস্ট করবেন। এবার আপনারা আপনাদের মতো ভাগ করে নেবেন। তারপর চলে আসি ইন্ডেক্স ফান্ড। দেখুন 20,000 টাকার স্যালারি আপনার বয়স 25 থেকে 30 হবে বা 35 হবে বা 40 হবে, এর ওপর তো হওয়ার কথা না। যদিও হয় তাহলে আমি বলবো আপনারা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন, যেখানে রিস্ক অনেক কম, নেই বলবো না, অনেক কম, কিন্তু রিটার্নও মোটামুটি ভালো পেয়ে যাবেন। সেসব ইন্ডেক্স ফান্ডে আপনারা 1500 টাকা করে ইনভেস্ট করুন এবং শেষে যেই 1700 টাকা আপনার কাছে বাঁচবে সেটা আপনি আপনার পেনশন স্কিমের জন্য ইনভেস্ট করুন। হ্যাঁ, পেনশন স্কিমের জন্য। দেখুন বাকি যতগুলো আমি বললাম সেই সব ক্ষেত্রে আপনি যখন তখন টাকা তুলতে পারবেন। আপনাদের একটা বদ অভ্যাস থাকবে যে টাকা তো জমে গেছে, কিছু উঠিয়ে নিই, আমার দরকার আছে উঠিয়ে নিই। কিন্তু একটা এমন স্কিমে ইনভেস্ট করা উচিত যেখান থেকে টাকা সহসা ওঠানো যাবে না, কোনো ক্রিটিক্যাল ইলনেস ছাড়া টাকা ওঠানো যাবে না। তাহলে আপনি ইনভেস্ট করবেন এনপিএস, ন্যাশনাল পেনশন সিস্টেমে, যেটা আপনার বয়সকালে আপনাকে বাঁচাতে বা পেনশনের একটা সুবিধা করে দেবে। তার সঙ্গে মোটা একটা অ্যামাউন্টও ফেরত পাবেন। আর প্রতি মাসে যদি 1700 টাকা করে ইনভেস্ট করেন, আমি বলছি আপনারা ভালো রিটার্ন পাবেন। মোটামুটি একটা রাফ ক্যালকুলেশন দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা ইনভেস্ট করবেন। বর্তমানে আপনার যদি স্যালারি 20,000 টাকা হয়, 23,000 টাকা হয়, তাহলে কিভাবে আপনারা আপনাদের সংসার চালিয়ে সব কিছু করতে পারবেন। যাদের কীরকম প্রয়োজন রয়েছে, কোথায় কত টাকা খরচা করতে হচ্ছে, হিসেব পাচ্ছেন না, আবারও বলছি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে। আপনারা কত টাকা ইনকাম করছেন, কত টাকা জমাতে পারবেন, কত টাকা খরচা করবেন, সেটা পুরোপুরি আপনাদের হাতে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং এইরকম ভিডিও আপনি আরও চান, যে যাদের স্যালারি 30,000, 50,000 বা 40,000 বা 10,000 বা 15,000, তারা কিভাবে ইনভেস্ট করবে, কী হিসেবে ইনভেস্ট করলে ভালো, বা আপনারা যদি চান আপনাদের খরচার লিস্টও আমাদেরকে পাঠাতে পারেন। কমেন্ট তো খোলাই রয়েছে আপনাদের জন্য। আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি দেখার পর একটা লাইক এবং একটু হাইপ করে দেবেন, যাতে আমাদের এই ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।